যারা নামাজ পড়ে হ্যাগোটা মিলতো না, যারা নামাজ পড়ে না হ্যাগোটা কি না কোনোদিনও মিলতো না, কারণ তো নামাজই যায় না। মিলবো শয়তান এগো ধোকা দিব কেমনে? এগো থেকে শয়তান দূরে থাকে, এদের কাছে শয়তান ফেল। যারা নামাজ পড়ে এদের কিন্তু এমন প্যাস মাঝে মধ্যে লাগে, আল্লাহ আকবরকে নামাজে খারাইছে, আরে আমারই তো হয়, আপনার কথা কি কম? এত টেনশন, মাথায় কোনো টেনশন নাই, আল্লাহ আকবরকে নামাজে দাঁড়াইছি, এখন কি যেন টেনশন মাথার মধ্যে আইসে গেছে, এদিক দিয়ে নামাজে কয় টাকা দিচ্ছে খবর নেই। হয় কি হয় না? হওয়াটা স্বাভাবিক। এমন যদি হয় নামাজে ভুল হয়, ওয়াজিব যদি কোনো সুইটা যায় সরষেজটা দিলে নামাজ হয়ে যাবে। কিন্তু শয়তান কিন্তু নামাজের মধ্যে ধোকা দেয় কি দেয় না? যে শয়তান নামাজে গিয়ে ধোকা দিতে পারে সেই শয়তান কি মাহফিলে আসতে পারে না? শয়তান আসবে, কারণ আমি এখানে বৈশা রয়েছি, আখির মুনাজাত একটু পরে হবে। যদি চোখের পানি ফেলায় কান্দেন আর বলেন মাবুদ গো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, অনেক গুনাহ করছি, মাফ করে দাও, আর আল্লাহ যদি মাফ করে দেয়, শয়তান যে 50 বছর 30 বছর আপনার আমার বুঝাইয়া শোনাইয়া এত গুনাহ করাইলো, আল্লাহ যদি এক মুহূর্তে মাফ করে দেয়, এটা কি শয়তানের সহ্য হবে? সহ্য করতে পারে? পারে না। এজন্য শয়তান চেষ্টা করে কিভাবে মাহফিল থেকে উঠায় নেওয়া যায়। দেখবেন সিনেমা হলে গেলে, আপনারা তো জানেন, আমি তো হিন্দু থাকতে গেছি, 3 ঘন্টার আগে প্রস্রাব করলে উঠতে যেতাম না, শেষ হইব। তারপর যাত্রাকে বলাই গেলে উঠতে মনে চায় না, কিন্তু মাহফিলে গেলে মনের মধ্যে একটা অস্থিরতা, একটা টেনশন, আহেরি আমার অমুক কাজ না ফালাই থুয়ে আসছি, বিবি না অপেক্ষা করতেছে, আর আমার না সকালে খেতে পানি দিতে হইব, দোকান খুলতে হইব, হাবি যাবি টেনশন মাথার মধ্যে ঢুকাই দেয় শয়তানে। দেয় কি দেয় না? এজন্য অনেক মানুষ আখির মনে পর্যন্ত থাকতে পারে না, কারণ শয়তান থাকতে দেয় না। বিভিন্ন টেনশন ঢুকাইয়া উল্টা পাল্টা বুঝাইয়া মাহফিল থেকে নেওয়ার চেষ্টা করে। এটা শুধু আমি বলতেছি তা না, নবী কি বলে শোনেন। আল্লাহ নবী বলেন, না শাইতানু জাসিমুন কলবি ইবনি বানি আদম ইযা যাকারাল্লাহ খলাসা ওয়া ইযা গফালা ওয়াসওয়াসা। নবী বলেন, বনি আদমের কলবের মধ্যে শয়তান খুব শক্ত করে বৈশা থাকে। যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির শুরু করে দেয়, শয়তান তার অন্তর থেকে ভেঙে যায়। যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, তখন শয়তান তার অন্তরে ঢুকে বিভিন্ন ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে থাকে, শয়তান তাকে বিপদগামী করার চেষ্টা করে। আজকে এখানে বসছি, আমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে, ধোঁকা দিতে আসবে, কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে বাড়িতে যাব। শয়তানের সাথে আজকে নফসের সাথে জিহাদ করব। নবী বলেছেন, নফসের সাথে জিহাদ হচ্ছে উত্তম জিহাদ। আজকে মনে চাইবে উঠা যাইতে, তারপর উঠা যাব না, এরকম নিয়ত কি করতে পারি ইনশাআল্লাহ? নফসের সাথে শয়তানের সাথে জিহাদ করতে পারবেন তো বাবা? কে কে পারবেন তারা হাত উঠে আল্লাহকে দেখায়, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন। শয়তান থেকে হেফাজত করুন বলে আমিন। যারা জোরে আমিন কয় না বুঝতে পারে এর মধ্যে ব্যথা আছে, আরো জোরে কয় আমিন, 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 আমিন। এই যে এখন শয়তান দুর্বল হয়ে গেছে, এখন কেউ উঠায় নিতে পারবো না। দেখবো এখন উঠবো না কিলে জানেন, চিন্তা করবো এখন আমি উঠে গেলে তো হুজুরে দেখবো, পাবলিক দেখবো, উঠা যাওয়া যাবে না। আর এতক্ষণ একদিন উঠতে গেলে চিন্তা করছে, হ্যাঁ গেছে আমিও যাই, সুযোগ খুঁজে শয়তানের লারে জমি জমি জায়গায় যাইতে আসছে, দেখতেও যা। আজকের ওই সুযোগটা শয়তান পাবে না ইনশাআল্লাহ। আমি আলোচনা সংক্ষেপ করবো বাবারা। যুবক ভাইদের পালা, আলহামদুলিল্লাহ। এই কথা বলতে বলতে আরো যুবক আসছে, আমার শক্তিটাও বাড়ছে। যুবক ভাইরা আছেন তো ইনশাআল্লাহ? দাঁড়িয়ে কাছে যুবক কে কে আছেন? আর একটু হাতটা উঠান দিয়ে সংখ্যা বাড়ছে না কমছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামাই, সংখ্যা বাড়ছে। আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, পারবেন তো ইনশাআল্লাহ? রেডি? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি তো কান আঙ্গুল দিয়ে রাখছি, আওয়াজ বুঝি নাই। আপনারাই কোন মুরব্বী বাবারা, আপনারাই সিদ্ধান্ত দেন আওয়াজ কার বেশি হয়েছে। যেটা সত্য এদিক কইবেন। মুরব্বী বাবারা কোন দিকে আওয়াজ কি যুবক বেশি না মুরব্বীদের বেশি? হ্যাঁ, মুরব্বী কো বেশি বাজান, আওয়াজ কাগো বেশি হয়েছে, মুরব্বী গো না যুবক গো? আওয়াজ কি যুবকদের বেশি হয়েছে না মুরব্বীদের বেশি হয়েছে আজকে? আচ্ছা, আরেকজন মুরব্বী পাইছি, কারটা বেশি হয়েছে? নিরপেক্ষ ভাবে কোন মুরব্বী সিদ্ধান্ত দিতে? আচ্ছা, এটার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, আমরা আরেকবার ট্রাই করি, অনেকক্ষণ হয়ে গেছে তো আমি বুঝতেছি না কাদেরটা হয়েছে। এবার আবার মুরব্বীরা দেন, তারপর যুবকরা দেই, হ্যাঁ পরে স্টেজে মুরব্বী যিনি আছে উনি ফয়সালা দিব, আমরা ফয়সালা দিব না। মুরব্বী বাবার আরেকবার দেন, নারে তাকবীর। এবার যুবক ভাইরা দেন, নারে তাকবীর। কোন বাজান কাগজটা বেশি?
এবার বলতেছে সমান সমান মনে হয়েছে। তাকে আল্লাহ সবাই সমান সমান করে বলে আমিন। সবাই একসঙ্গে তাকবীর দিয়ে, সবাই একসঙ্গে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সবাই একটু একসঙ্গে জিকির করে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ভূমিকা শেষ। এখন মূল কয়েকটা আলোচনা করে মোনাজাত দেব ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম বাবারা, অনেক কথাই হয়ে গেছে। ইসলাম যে সত্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যাকে হেদায়েত চান তাকে হেদায়েত কেমনে দেয় দেখেন। আবু জাহেলের নাম শুনছেন আপনারা? চেনেন? যোগাযোগ আছে? দেখছেন কোনোদিন? নবীর বন্ধু ছিল না শত্রু ছিল? আবু জাহেল একদিন হাতের মুষ্টির মধ্যে কতগুলো পাথরের টুকরা নিয়ে নবীজির কাছে গেছে। গিয়া বলতেছে, মোহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্য আল্লাহর নবী। তখন নবীজি বলতেছে, চাচা যান আপনার হাতে যে জিনিস আছে ওই জিনিসটাই যদি বলে দেয় তাহলে কেমন হয়? তখন আবু জাহেল মুচকি মুচকি হাসে আর ভাবে, আমার হাতে যে জিনিস আছে ওইটা তো জবান নাই, জিহ্বা নাই, কথা বলবে কেমনে? মোহাম্মদ কত বড় বোকা, সে বলতেছে এই জিনিস কথা বলবে। তখন বলে তাহলে তো আরো ভালো হয়। আবু জাহেল সবসময় চাইতো কিভাবে নবীজিকে লাঞ্ছিত করা যায়, বঞ্চিত করা যায়, অপমানিত করা যায়, ঠিক কিনা? তখন বললো ঠিক আছে তাহলে ভালো হয়। নবীজি যখন শাহাদাত আঙ্গুলি দিয়া ওই হাতের মুষ্টির দিকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাথরের জবানকে খুলে দিয়েছেন। পাথর থেকে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। পাথর বলতেছে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন পাথরের জবান থেকে আওয়াজ আসলো, আবু জাহেল ফিক্কা মাইরা পাথরকে ফালাই দেয়া বলতেছে, মুহাম্মদ তুমি কত বড় জাদুকর, আমার পাথরের উপরে জাদু করছে। বলেন না নাউজুবিল্লাহ। তখন বলতেছে, হে মুহাম্মদ আমরা জাদুর আইন খুব ভালো করে জানি। দুনিয়াতে জাদুর আইন চলে, আসমানে চলে না। ঠিক আছে তুমি অমুক দিন অমুক জায়গায় আসবা, আমরা তোমাকে একটা শর্ত দিব, যদি মানতে পারো তাহলে বুঝবো তুমি সত্য আল্লাহর নবী। কথা অনুযায়ী নবী যে উপস্থিত হয়েছেন, ওই আবু জাহেল তার দলবল নেতা খাতা নিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর বলতেছে, হে মুহাম্মদ তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো পারলে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত কইরা দেখাও। আচ্ছা আকাশের চাঁদকে দুই খণ্ড করা সম্ভব? কিন্তু যেটা আল্লাহ চায় সেটা অসম্ভবকে সম্ভব করতে পারে কি পারে না? নবীজি শাহাদাত আঙ্গুলি দিয়ে যখন চাঁদের দিকে ইশারা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক চাঁদকে দুই খণ্ড কইরা দিছে। বলেন না স্যার। এই ঘটনা চাক্ষুষ দেখেও আবু জাহেল কিন্তু ঈমান আনতে পারে। কিন্তু 1400 বছর পর আমেরিকার দুইজন বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স চাঁদের দেশে গিয়া যখন দেখতে চাঁদের মধ্যে ফাটল দেখা যায়, এই চাঁদের ফাটল দেখে এটা কয়েকটা ছবি উঠাই আমেরিকার নাসা ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে এই ফাটল কোত্থেকে ফাটলো, কিভাবে ফাটলো, কে ফাটাইলো। ইতিহাস পড়তে পড়তে গিয়া দেখে আজ থেকে 1400 বছর আগে ইসলামের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় এই চাঁদ দুই খণ্ড হয়ে গেছে। আমার ভাইরা যে ঘটনা চাক্ষুষ দেখে আবু জাহেল ঈমান আনতে পারে নাই, 1400 বছর পর এই ইতিহাস জানার পর দুইজন বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, তাদের দিলের ভিতরে বিশ্বাস হয়ে গেছে যে নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই খণ্ড হইতে পারে, ওই নবী কোনোদিন মিথ্যা হইতে পারে না। দুইজন বৈজ্ঞানিক সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন মুসলমান। এজন্যই বলেছিলাম হেদায়েতের মালিক কে?
আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ, যাকে আল্লাহ চায় 1400 বছর পরেও আল্লাহ তাকে ওই ঘটনা দেখাইয়া ইতিহাস শোনাইয়া কালেমা পয়রা মুসলমান বানাইতে পারে। আর আল্লাহ যাকে চায় না সে চাক্কর দেখেও মুসলমান হইতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি কেন মুসলমান হইলাম শোনেন। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম, সত্য ধর্মের প্রমাণ কি? কোন লেখক যদি কোনো বই লেখে, শেষের পৃষ্ঠা লিখে দেয় আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে ধরাই দিবেন, সংশোধন করে দেব, আছে না নাই? কিন্তু ইসলামের মুসলমানদেরকে আল্লাহ যে কিতাবখানা দান করেছেন, ওই কিতাবের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই সূরার শুরুতে আল্লাহ বলতেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ বলতেছেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল থাকতে পারে এরকম সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পরের আয়াতে বলতেছেন যারা গায়েবের উপরে বিশ্বাস রাখে তারা হইল মুমিন, তারা হইল ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ? হিন্দুদের বিশ্বাস কি? তাদের বিশ্বাস হলো দুর্গার এক ক্ষমতা, কালীর এক ক্ষমতা, সরস্বতীর এক ক্ষমতা, গণেশের এক ক্ষমতা, আছে না নাই? কিন্তু তারা যেইটা দেখে সেইটাকে বিশ্বাস করে, সেইটা দেখা দেখা পূজা করে। আর আল্লাহ বলেন না দেখা বিশ্বাস, জান্নাত জাহান্নাম কবর আযাব আল্লাহকে ফেরেশতাকে নবীকে না দেখা বিশ্বাস করার নাম হইল ঈমান। কথা বলেন ঠিক ঠিক? কিছু নাস্তিক আছে যারা বলে যাহা দেখি না দুই নয়নে তাহা বিশ্বাস করে গুরুর বচন, এমন কিছু কথা বলে কি বলেন? অনেকে বলে যে মোল্লা মুলব্বিরা যে কয় কবর আযাব হইব, এগুলো তাদের বানানো কথা। বলেন না নাউজুবিল্লাহ? আরে ভাই, আপনার আমার ভিতরে যে রূহ নামে একটা বস্তু আছে, আছে না নাই? আপনাদের মাঝে আছে তো? রূহটা না থাকলে মানুষ কি বলে এটা মানুষের লাশ, ঠিক কিনা? আমার আপনার ভিতরে যে রূহ আছে এটা কি আপনারা কেউ দেখছেন? কালো না লম্বা, মোটা না চিকন, লম্বা না খাটো, কে বলতে পারবেন? এটা আয়তন কত, ওজন কত বলতে পারবো কেউ? কিন্তু রূহ একটা ভিতরে আছে, সবাই বিশ্বাস করি তো। আমার ভিতর রূহ আছে, সেইটা যদি না দেখে বিশ্বাস করতে পারি, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার তো একটা সময় অস্তিত্ব ছিল না, 2 ফোঁটা নাপাক পানি থেকে, অস্তিত্বহীন থেকে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দান করতে পারলেন, সে আল্লাহ ইচ্ছে করলে আমাকে দুনিয়া থেকে কিছুদিন কবরের মধ্যে নিয়ে গোপন রাখিয়া আবার হাসর ময়দানে উঠাইয়া বিচার আচার করিয়া জান্নাত জাহান্নামে কেন দিতে পারবেন না? পারে কি পারে না? আমরা মানুষকে কবর দেওয়ার পর কি দোয়া পড়ি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ হচ্ছে মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, মাটিতে রাখছে, আবার মাটির সাথে মিশায় কিছুদিন পর মাটির থেকে উঠাবে। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ পর্যন্ত নাই। এজন্য যারা মুমিন তারা না দেখে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মূল কথা হচ্ছে আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কি গুমরা করতে পারবে? আমি কেন মুসলমান হইলাম এর মূল কথাটা এখন বলছি। আপনারা একজন মুসলমান মারা গেলে কেমনে মাটি দিয়ে দেখছেন? দেখেন নাই আপনারা? মারা যাওয়ার পর একটা কবর খনন কইরা সেখানে লাশটা রাখার পর বাঁশ দেয় এরকম, তার উপরে চাটাই দিয়ে ঢেকে তারপরে মাটি দেয়, ঠিক না? কিন্তু আমি যে ধর্মে আগে ছিলাম, হিন্দু ভাইরা যদি শুনে থাকেন, যারা আওয়াজ পাইতেছেন, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। আমি কোনো হিন্দু ধর্মের বিরোধী নই, কোনো ধর্মের বিরোধী নই। কারণ আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, পারাপারি নেই, কাউকে ধইরা মাইরা পিটাইয়া মুসলমান বানাইতে হবে, এটা ইসলামের আদর্শ নয়। কি বলেন ঠিক কিনা? আবার আমি মুসলমান হইছি বিধাই গরু খাইয়া হাড্ডিটা হিন্দুদের বাড়ি ভিক্ষা দিব, ঢিল দিব, গরুর নারী বুড়ি ছিটা ভিক্ষা দিব, এটাও কিন্তু ইসলামের আদর্শ নয়। আল্লাহ আমাকে আপনাকে মুসলমান বানাইছেন, ইমানদার বানাইছে, আবার আল্লাহ চাইলে আপনাকে আমাকে কাফের বানাই দিতে পারে, বেঈমান বানাই দিতে পারে কি পারে না? তাসলিমা নাসরিন, সেও তো মুসলমানের ঘরের সন্তান, কিন্তু তারপরও বেঈমান, ঠিক কিনা? এরকম অনেক আছে নাস্তিক বেঈমান, অনেক মানুষ আছে এমন।
যেগুলো কোরআন হাদিসের দৃষ্টিতে তাকাইলে আমরা দেখি, আমরা বুঝি মানুষটার মুসলমানের গণ্ডিত নেই, কাফের হয়ে গেছে। হয়তো অনেকের বলি না, কিন্তু আমরা বুঝি। আমার ভাইরা, একজন মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে 50 বছর 100 বছর পর্যন্ত যত কুফর করেছে, শিরক করেছে, ওই ব্যক্তিটা যদি এখন কালেমা পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেয়। ওই মানুষটা নিষ্পাপ হয়ে যায়। আপনার আমার জীবনে গুনাহ মাফ হবে হইছে, কোনো গ্যারান্টি কি আছে? কিন্তু ওই ব্যক্তির ব্যাপারে নবী গ্যারান্টি দিছে যে একজন মানুষ কালেমা পড়ার পর পূর্বের যত কুফর শিরকের গুনাহ আছে সব আল্লাহ ক্ষমা করে দেয়। তা আমি মুসলমান হয়েছি, এটা আল্লাহ শুকর। তার মানে এই নয় একটা বিধর্মীকে দেখলে চারাল বলে, মালু বলে গালি দিব, কটূক্তি করবো, ছোট দৃষ্টিতে দেখবো না। আমি যে আল্লাহর বান্দা, সে ওই আল্লাহর বান্দা। হয়তো আজকে আল্লাহ আমাকে ইমান দান করছে, আমি মুসলমান, তাকে আল্লাহ ইমান দান করে না, সেজন্য সে বিধর্মী, সে আল্লাহকে চেনে না। কিন্তু যখনই সে কালেমা পড়বে, তখন আমার আপনার চেয়ে সে বেশি আল্লাহর কাছে নিকটবর্তী হয়ে যাবে। আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হচ্ছে একজন হিন্দু ভাইকে ভালোবাসা, তাকে মহব্বত করা, তার বিপদে পাশে থাকা। নবীর আদর্শ তো এটাই, কি বলেন ঠিক কিনা? নবীজিকে যে বুড়ি গালি দিতেছে আর পালাইতেছে, বলতেছে এই দেশে একটা পাগল আসছে, মোহাম্মদ নাম, আমাদের ধর্মের বিরোধী, তার জ্বালায় থাকতে পারি না, গাট্টি নিয়ে যায়। নবীজি যখন বুড়িকে দেখছে, তার গাট্টি নিয়ে মাথায় নিয়ে বলতেছে, বুড়িমা, বুড়া মানুষ, গাট্টি নিয়ে যাও গা, আসো আমি তোমার একটু আগায় দিয়ে আসি। আগায় দেয়া যখন আসছে, শেষ পর্যন্ত জায়গায় এসে বলতেছে, হে বুড়িমা, তুমি যে মোহাম্মদের কি গালি দিলা, যার ভয়ে পালাইতেছো, তুমি কি তাকে দেখছো? বলে না। বলে তুমি এতক্ষণ যাকে গালি দিছো, আমি সে মোহাম্মদ। শোনার পর বুড়ি অবাক হয়ে গেছে যে এতক্ষণ যাকে গালি দিলাম, সে নাকি আমার বুঝার আলগাই নিয়ে আসলো যে মানুষটা তো ভালো হইতে পারে, তার ধর্ম কোনোদিন খারাপ হইতে পারে। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যাইতো, এক বুড়ি দুষ্টামি করে নবীজির পায়ে আঘাত পাওয়ার জন্য কাঁটা বিছায় রাখতো বালির নিচে। আরবে তো মরুভূমি, বালুর নিচে কাঁটা দিয়ে রাখতো। ওই বুড়িটা যখন অসুস্থ হয়েছে, নবীজি তখন ওই বুড়ির বাড়ি গিয়ে তার সেবা করছে। শুশ্রূষা করার পর বুড়ি জিজ্ঞাসা করতেছে, মোহাম্মদ, তুমি আমার তো সেবা করো না, শুশ্রূষা করলা, তুমি কি জানো তোমাকে আঘাত দেওয়ার জন্য আমি কত কষ্ট দিছি, কত কাঁটা বিছাইছি? নবীজি বলছেন, হ্যাঁ আমি জানি। তারপর কেন তুমি আমার সেবা করলা? বলে এটাই আমি নবীর আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। এটাই ইসলামের বিধান। আমরা কোনো হিন্দু মানুষকে কটূক্তি করবো না, আঘাত দিয়ে কথা বলবো না, বরং তাদেরকে ভালোবাসবো, বুকে টেনে নেবো। আমাদের বাড়ি অনুষ্ঠান হলে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবো, তাদের সাথে একসঙ্গে ঘুরবেন, চলবেন। একটা সময় আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনার ধর্ম সম্পর্কে যখন সে জানবে, বুঝবে, তখন সেই আপনাকে বলবে, ভাই আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ার ব্যবস্থা করে দাও। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যেগুলো বলছি এটা আমার কথা, এগুলো আবার আপনারা বলতে যাবেন না। আমি তো আমার আবেগ বলতেছি, আপনারা আবার হিন্দু ভাইদেরকে দেখলে এগুলো ইতিহাস শোনাইতে চান না। কারণ আমি যেটা বলছি তা আমার ক্ষেত্র থেকে ঠিক আছে, আপনারা বলতে গেলে তারা অন্যরকম ভাবতে পারে। এই জন্য আপনারা কাউকে বলবেন না। আমি বলতেছি আমারটা রাইট আছে, আমার জায়গা থেকে ঠিক আছে, আমার উদ্দেশ্য ভিন্ন। যাই হোক, আমার মুসলমানের আদর্শ তো বললাম কিভাবে মাটি দেয়। আর আমার নানা যখন মারা গেছে, মানে আমরা দাদু বলতাম, নানা যখন মারা গেছে, তখন হিন্দুদের নিয়ম হচ্ছে যদি কাউকে মাটি দেয়, তাহলে মাটি দেওয়ার সময় একটা মানুষ মারা যাওয়ার পর কিন্তু হাত পা শক্ত হয়ে যায়, হাত পা কিন্তু আর স্বাভাবিক থাকে না। তো তাদের নিয়ম হচ্ছে কোনো হিন্দু যদি মারা যায়, এইভাবে বসাইয়া এইভাবে এমনি মাটি দেয়। মারা যাওয়ার পর তো হাত পা শক্ত হয়ে গেছে, সোজা হয়ে গেছে, এমনি বসাইবো কেমনে? দেখলাম একজনে হাতের মধ্যে ধইরা কট করে ভাঙ্গা ফেলাইছে, ভাঙ্গা দুইটা হাত এমন করছে, পা তো সোজা, কেমনে বসাইবো? একজনের চাপ দিছে, আরেকজনের মধ্যে ধইরা কট করে ভাঙ্গা ফেলাইছে। এই দুই পা ভাঙ্গা, দুই হাত ভাঙ্গা, মাজাটার মধ্যে চাপ দিয়া ভাঙ্গা, শুয়ার থেকে এমনি বসাইয়া গুল করে গর্ত করে তারপরে ডাইরেক্ট মাটি চাপা দিয়ে দিছে। এটা হচ্ছে যদি কাউকে মাটি দেয় সেই সিস্টেম। এখন এই দুইটা সিস্টেমের ভিতরে, দুই ধর্মের দুই নিয়মের মধ্যে আপনাদের কোরআন হাদিসের কথা বাদ, আপনাদের স্বাভাবিক জ্ঞানে কোনটা উত্তম মনে হয়? মুসলমানের আদর্শটা সুন্দর না? এই আদর্শটা আমার কাছে খুব ভালো লাগছে। আরেকটা কথা বলি, আমার আপন ঠাকুরমা যখন মারা গেছে, ছোট কোনো লিফলেট আছে, এই যে দেখাই, এই যে সবাই দেখেন তো, সবাই দূরের ভাইরা দেখতেছেন না? আমার আপন ঠাকুরমা যখন মারা গেছে, যে খাটের মধ্যে ঘুমানো ছিল, লাশটাকে ওই খাটের মধ্যে চাদর সহ এরকমভাবে পেঁচাইছে, এরকমভাবে চাদর সহ এরকম পেঁচাইয়া বাজার থেকে দুইটা বাঁশ আনছে, লম্বা লম্বা আইনা,
বাবারা আমি বেশি আলোচনা করবো না, মূল আলোচনার দিকে চলে আসছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার টাইম মতো মোনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ঘড়ি দেখে দেখি কথা বলতেছি। এরকম দুইটা বাঁশ আনছে, লম্বা লম্বা আইনা, আর ছোট ছোট টুকরা বাঁশ আইনা চঙ্গর মতো বানাইছে, চিনেন না চঙ্গ, মই, এরকম মইয়ের মতো আর কি বানাইয়া। তাদের নিয়ম হচ্ছে যে এটা দিয়ে নিয়ে যাইব, যে খাটে নিয়ে যাবো এটা ঘরে আনে না। মুসলমানদের যে খাটটা দিয়ে নেওয়া যায়, এটা লাশ রাখার পর আবার ধুইয়া মুইসা মসজিদ আইনা রাখে না। তাদের সিস্টেম হচ্ছে যে কাপড়, যে কাঁথা বালিশ এবং যে খাট দিয়ে নিয়ে যাবো সব পুইরা ফালাইবো অথবা ফালাই দিব। তাদের নিয়ম, ওগুলো ঘরে ঢুকায় না। তো এখন মুসলমানদেরকে যে খাটটা দিয়ে নেওয়া যায়, এটা চতুর্দিকে একটা ব্যারিকেড আছে না, কোনো কারণে কাত হইলেও লাশটা কিন্তু পড়ে না, পড়ার সম্ভাবনা নাই। এই জন্য চতুর্দিক দিয়ে ব্যারিকেড দেওয়া আছে। তাদের যে চঙ্গ বানাইছে এটা তো সাইডে ব্যারিকেড নাই, লাশ কাত হয়ে পড়ে যাবে। এই জন্য কী করছে, লাশটাকে রাখার পরে রশি দেওয়া বান্ধিছে। রশিদা যখন বাঁধে তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা গো, ঠাকুর মাকে বাঁধতেছে কে? মায়ে কয়, বাবা তোর ঠাকুর মা মারা গেছে, এখন তাকে তার জীবনে যত পাপ আছে সব মাফ করানোর জন্য, সব মাফ করাইয়া চিতা করার মধ্যে নিয়ে পুইরা সব মাফ কইরা তারপরে তার স্বর্গবাসী কইরা দিব। তা আমি চিন্তা করলাম, আমার ঠাকুর মা স্বর্গবাসী হইব? মায়ের জিজ্ঞাসা কেমনে যাইব? কয়টা যাইব তুই বুঝলি না? যখন পুইরা ছাই কইরা দিব পাপ মাফ হইয়া সে স্বর্গে চলে যাব। তখন আমি মারে কইলাম, মা গো, আমি তো স্বর্গের অনেক নাম শুনছি, ছোটবেলা থেকে নাম শুনতেছি, কিন্তু স্বর্গ তো দেখি নাই। আজকে ঠাকুর মা যখন স্বর্গে যাইব তখন আমি দেখব। মায়ের টেনশনে পড়েছে, তুই কি করস, স্বর্গ কি দেখা যায় বেটা? ওখানে যাইস না, ওখানে যাওয়া নিষেধ। বাচ্চা মানুষ গেলে যে দৃশ্য দেখবি, ঘটবে, ভয় পাবি, যাইও না, যাওয়া যাবে না। তা আমার টেনশন হইল, ঠাকুর মা স্বর্গে যাইব, কেমনে যাইব আজকে আমি দেখব। তো যখন সবাই ঠাকুর মারে নিয়ে কান্নাকাটিতে ব্যস্ত, লাশ যখন বের করছে আমিও পিছন পিছন দৌড় দিছি। আমার একটা অভ্যাস ছিল যেটা নিষেধ করতো বেশি, ওটা বিষয়ে আগ্রহ থাকতো বেশি। আমার কথা হচ্ছে আজকে যামই। তো যখন লাশ নিয়ে শ্মশানে গেছে আমিও পিছন পিছন দৌড়ে গেছি। গিয়ে দেখি দূর থেকে, যখন শ্মশানের কাছে গেছি আমার বাবা দেখে আমার বকতেছে, বলে, এই বাচ্চা মানুষ কেন আসছো এখানে? আর কোনো বাচ্চা আসে না, দেখো নাই তুমি এখানে আসছো কেন? মানে আমাদের নারায়ণগঞ্জে যে শ্মশানটা, চিতাখোলার পাশে আবার মন্দির, মানে একই জায়গার মধ্যে আলাদা বাউন্ডারি দেওয়া। তখন আমি বললাম, বাবা আমি আসছি, এমনি আসছি। বলে, তুমি কেন আসছো? যাকে আসছো যখন, তুমি চিতাখোলার আশেপাশে থাইকো না, এখানে থাকলে কিন্তু ভয় পাইবা। তুমি ওই যে মন্দিরে যাও, গিয়ে আশীর্বাদ করো, তোমার ঠাকুরমা যেন তাড়াতাড়ি স্বর্গে যেতে পারে। মনে মনে কই, আমি আশীর্বাদ করবো, ঠাকুরমা কেমনে স্বর্গে দেখবো, এর লেগে আইসি, আর আপনি আমার মন্দিরে পাঠাইবেন? আমাকে ঠিক আছে যাইতেছি কইয়া মন্দিরেতে ঘুরান দিয়া আবার আইয়া চিতাখোলানে বই রয়েছি। তা আমার তো উদ্দেশ্য হচ্ছে দেখবো কি করে। তা আমার উদ্দেশ্য অনুযায়ী আমি দেখতেছি, প্রথমে একটা ঘরে ঢুকাইয়া ঠাকুরমার লাশটাকে কোনো রকম গোসল করাইছে, গোসল টোসল করাইয়া এরকম একটা সাদা কাপড় দিয়ে পেঁচাইছে, পেঁচাইয়া চিতাখোলার মধ্যে লাশটা রাখছে। রাখার পর আরেকটা এরকম লাঠির মাথার মধ্যে কাপড় পেঁচাইছে, এইভাবে কাপড় পেঁচাইয়া এই ঠাকুরমার যে মুখটা, ফেস, মুখের মধ্যে দেখলাম বাবা কাকা দুইজনে লাঠিটা ধইরা এইভাবে জাতা দিতেছে। 5-7 বার যখন জাতা দিছে, ঠাকুরমা ছিল সুন্দর, সুন্দর চেহারাটা কালো হয়ে গেছে। আমি ভাবতেছি যে মায়ে কইলো ঠাকুরমারে স্বর্গে পাঠাইবো, এন্দাদি বাবায় তার আগুনে পড়ে। হ্যাঁ, তারপর ভাবলাম মনে হয় এই পর্যন্ত শেষ, তাকায় তাকে দেখতেছি কি করে। তো ভাবছিলাম এই পর্যন্ত শেষ, কিন্তু না, একটু পরে দেখলাম আগে যে লাকড়ি দিয়ে যে চিতাখোলা সাজানো ছিল, নিচের দিকে আগুন ধরাই দিছে। আগুনটা যখন ধরাই দিছে, প্রথম আগুনের যে তেজ, তাপের কারণে, যেহেতু সাদা কাপড়টা পাতলা, একেবারে ধুতিয়ে যে আমি যে কাপড় পরছি না, এরকম পাতলা কাপড় ছিল, প্রথম আগুনের তেজের কারণে শরীরের কাপড়টা পুইরা ছাই হয়ে গেছে। কাপড়টা যখন পুইরা ছাই হয়ে গেছে, ঠাকুরমার দেহটা একেবারে উলঙ্গ অবস্থায় চিতাখোলার মধ্যে এমনি পুইরা রয়েছে। আমি টেনশন করতেছি যে যেখানে আমার বাবা দাঁড়ানো, কাকা দাঁড়ানো, অন্যান্য পরপুরুষ দাঁড়ানো। আপনার ভাবতে পারেন, স্বাভাবিকভাবে ভাবেন তো, যে সন্তানের সামনে যদি মার দেহটা উলঙ্গ থাকে, এটা কি মানা যায়? মা সন্তানের সামনে মার দেহ কোনো উলঙ্গ থাকে, এটা দেখে কি মানা যায়? এটা মানার মতো কোনো বিষয়? আমি আশ্চর্য হয়ে গেলাম, যেখানে আমার বাবা দাঁড়ানো, কাকা দাঁড়ানো, অন্যান্য পুরুষ মানুষ দাঁড়ানো, তাদের সামনে দেহটা, ঠাকুরমার দেহটা সম্পূর্ণ উলঙ্গ, আগুন ধরতেছে, পুড়তেছে। প্রথম আগুনের তাপে কাপড়টা পুড়ে গেছে, দেহটা উলঙ্গ হয়ে গেছে। আমি হতবাক হয়ে তাকায় রয়েছি, যেসব কি হচ্ছে এখানে, কারণ এর আগে তো জীবনে কোনদিন দেখি নাই, প্রথম।
আমি দেখে ভাবতেছি যে আজকে যেইভাবে আমার ঠাকুরমা মারা যাওয়ার পর আমার বাবা তার মুখে আগুন লাগাইলো এবং ঠাকুরমার দেহটা উলঙ্গ অবস্থায় বাবার সামনে পড়ে রয়েছে, একদিন যখন আমার মা মারা যাবে, আমার মা তো একদিন মারা যাবে, আমি সেইটা ভাবতেছি আমার মা যখন মারা যাবে আমার চোখের সামনে যখন মার দেহটা এরকম উলঙ্গ অবস্থা আগুনে জ্বলবে, আমি ছেলে হয়ে কেমনে দেখবো, এটা কেমনে সহ্য করবো? ছোটবেলা থেকে লজ্জা বোধ ছিল আমার মধ্যে। মার দেহ ছেলের সামনে উলঙ্গ অবস্থায় থাকে, এটা কি কোনো সহ্য করার বিষয়? আমি এটা আমার মাইন্ডে লাগছে যে এটা কেমনে সম্ভব, আমার মার দেহ উলঙ্গ অবস্থায় থাকবে, আমি দেখে কেমনে সহ্য করব? আমার হাতে যখন বলবে যে তোমার মার মুখে আগুন দাও, যে মার চেহারা না দেখলে ঘুমাইতে পারি না, এক রাত্র দূরে থাকতে পারি না। ছোটবেলায় আমার মামার জন্য বউ দেখতে গেছে অনেক দূরে, বলছে রাত্রে থাকতে হবে, আমি এই যে কান্না শুরু করছি, না আমি মারে ছাড়া থাকবো না, আমার কান্নার চিৎকারের কারণে গড়াগড়ি করে এসে যখন কান্না শুরু করছে বাধ্য হইয়া রাতে 2টার দিকে, তখন তো গাড়িগুলো তো ব্যবস্থা ছিল না, অনেক দূর, যেইভাবে কষ্ট করে আমার শেষ পর্যন্ত বাড়িতে আনতে হয়েছে। মারে ছাড়া এক রাত্র আমি দূরে থাকতে পারতাম না, দূরে থাকলে কষ্ট লাগতো। আমার ভাইরা, সেই মার মুখে আমি আগুন দিব, কেমনে সম্ভব ভাবতেছি। হয়তো আমি আপনাদেরকে বয়ান করে ওই ঘটনা বা আমার কষ্ট বুঝাইতে পারবো না, কলিজার মধ্যে যে কি কষ্ট। যখন দেখলাম আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দূর থেকে তাকায় তাকায় দেখতেছি আর কাঁদতেছি, কাঁদতে কাঁদতে চোখের পানিতে আমার প্যান্ট শার্ট ভিজা গেছে, কান্না থামাইতে পারি না। ওদিকে আগুন জ্বলতেছিল আর আমার কাছে মনে হইতেছিল আগুন আমার ঠাকুরমার চিতায় জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজায়। দূর থেকে তাকায় তাকায় দেখলাম আমার বাবাকে ডাকলাম, বাবা, চোখের পানি ফেলে কান্দি আর বলি, বাবা ঠাকুরমার গায়ে আগুন লাগাই না বাবা, আমি তো সহ্য করতে পারি না বাবা। আগুনের দিকে তাকায় তাকায় কান্দি আর ভাবি, কোন ধর্ম নিয়ে দুনিয়াতে আসলা? সেই ধর্মের নিয়ম সন্তান নিজের হাত দিয়ে মায়ের মুখে আগুন লাগাইয়া দেয়, যেই ধর্মের নিয়ম হয় সন্তানের চোখের সামনে মার দেহটা উলঙ্গ অবস্থা আগুনে জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া যায়। সন্তান তাকায় তাকায় অসহায়ের মতো দেখে, এটা কেমন ধর্ম, কেমন নিয়ম? আমিও অসহায়ের মতো দেখে কান্দিয়া বলি, বাবা ঠাকুরমার গায়ের আগুন লাগাইও না বাবা, আমি তো সহ্য করতে পারি না। কারণ যখন ছোটবেলায় ঠাকুরমার বাসায় যাইত, আমাকে আদর যত্ন করে মুখে প্রসাদ তুলিয়া দিত, বুকে নিয়ে চুমু খাইতে আদর করতো, আমাকে খুব ভালোবাসতো সেই ঠাকুরমা। ওই ঠাকুরমার দেহটা আমার চোখের সামনে আগুনে জ্বলিয়ে পুড়িয়া ছাই হইয়া যায়, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। হাইমাও করে শুধু কাঁদতেছি আর ভাবতেছি, আমার মা যেদিন মারা যাবে সেদিন তো এইভাবে চিতার মধ্যে আগুনে জ্বালায় পুড়ে ছাই বানাইয়া দিবে, আমি কেমনে সহ্য করব? ভাবতেছি আর কাঁদতেছি, হঠাৎ করে দেখি বিকট একটা আওয়াজ হলো। এই বিকট আওয়াজ দেখার পর ভয় পাওয়া গেল, চিৎকার মারিয়া শ্মশান ঘাটের মধ্যে পড়িয়া গেছি, আমার কোনো হুঁশ নাই। হুঁশ ফিরে আসার পর তাকে দেখি ঠাকুরমাকে আর দেখা যায় না, তাকে আগুনে জ্বালাইয়া পড়াইয়া আমি বেহুশ থাকা অবস্থায় তাকে ছাই বানাইয়া পানিতে ভাসাইয়া দিছে, সব ধুইয়া মুছিয়া পরিষ্কার করিয়া। বাবাই যখন আমাকে নিয়ে শ্মশান ঘাট থেকে বের হয়, বাবার হাতটার মধ্যে থাবা মেরে ধরে বললাম, বাবা তখন তোমাকে তো ডাকলাম আর বললাম, বাবা ঠাকুরমার গায়ে আর আগুন লাগাইও না, তুমি তো আমার কোনো কথা শুনলো না বাবা। আজকে তুমি কেমনে পারলে সন্তান হয়ে তোমার মায়ের মুখে আগুন দিতে বাবা? তোমার কি মায়া লাগে না বাবা?
তুমি কেমনে তোমার চোখের সামনে তোমার মাকে এখনো জ্বালায় পুড়ে ছাই বানাইলা। বাবাই বলে কি করবে, এটা ধর্মের নিয়ম মানতেই হবে, কিছু করার নাই। তখন বলেছিলাম বাবা আজকে তুমি ছেলে হওয়ার পর তোমার চোখের সামনে তোমার মা আগুনে জ্বলিয়ে পুড়ে ছাই হয়ে যাইতে পারে। ও বাবা তোমার নিজের হাত দিয়ে তোমার মায়ের মুখে তুমি আগুন দিতে পারো বাবা, কিন্তু আমি তোমার মাকে বলে ভালোবাসি বাবা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি বাবা। আমার চোখের সামনে তোমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবা, এটা দেখে তো আমি সহ্য করতে পারবো না বাবা। আমাকে যখন হুকুম দেওয়া হবে তোমার মুখে আগুন লাগাইয়া দিতে, আমার মায়ের মুখে আগুন দিতে, ও বাবা আমি তো এটা করতে পারবো না, আমি কি করবো বলিয়া দাও। তখন বাবা বলে কি করবে, এটা আমাদের ধর্মের নিয়ম, তোকে মানতে হবে, করতে হবে। আমি বলেছি বাবা যে ধর্মের নিয়ম হয় ছেলের হাত দিয়ে মায়ের মুখে আগুন দেওয়া, বাবার মুখে আগুন দেওয়া, এই ধর্মকে আমি কোনোদিন মানতে পারবো না বাবা। আমার চোখের সামনে তোমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। বাবা বলে কি করবি, আমি বললাম আমার যা খুশি তা করবো, কিন্তু আমি এটা করতে পারবো না। এই কথা বলিয়া শ্মশান ঘাট থেকে বের হয়ে গেলাম। সেই ছোটবেলার কথা, বয়স কত মনে নাই, তখন থেকে মনের মধ্যে বড় ব্যথা, বড় কষ্ট। ইসলাম ধর্ম নিয়ে জানার চেষ্টা করলাম, বিভিন্ন ওয়াজ মাহফিলে যাইতাম, ওয়াজ শুনতাম, মুসলমানদের থেকে কিতাব নিয়ে পড়া শুরু করলাম। একটা কিতাব নিয়ে পড়া শুরু করলাম, কিতাবের মধ্যে লেখা ছিল ছোট একটা আয়াত। তখন তো আরবি পড়তে জানতাম না, ওই অর্থ লেখা ছিল, এখন আরবিতে বলিয়া যায়। ওই অর্থটা ছিল আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার অর্থ ছিল প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তার নিচে আরেকটা ছোট্ট আরবি লেখা ছিল, তখন পড়তে জানতাম না, এখন বলিয়া যে আয়াতটা ছিল যা আচ্ছা প্রতুল মাউতে বিল হক, যার অর্থ লেখা ছিল মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। আয়াতের ব্যাখ্যায় লেখা ছিল যখন কোন মানুষের সামনে আজরাইল আসিয়া দাঁড়াইয়া যায়, বেনামাজির সামনে যখন আসি আজরাইল দাঁড়াইয়া যায়, তখন ওই নাফরমান বেনামাজি তাকায় দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিকট চেহারা, বিকট আকৃতি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তামাম পৃথিবী জোড়া শুধু আজরাইল শরীরটা দেখা যাবে রে ভাই। তামাম শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা এমন কিছু পশম থাকবে, যে পশমের গুড়া দিয়ে আগুনের ঝিলকিন্না বের হইতে থাকবে। নীল রঙের দিঘির মতো দুইখানা চক্ষু নাফরমানের দিকে যখন তাকায়, বেনামাজির দিকে তাকাইয়া, আমার ভাইরা একদিন তোমার সামনে কিন্তু দাঁড়াবে রে ভাই, আমার সামনে আসিয়া দাঁড়াইবে। কারণ আল্লাহর হুকুম কোনদিন, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন মিথ্যা হইতে পারে না। আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের পেয়ালা সবাইকে একদিন পান করতে হবে। আমার তোমার সামনে আসিয়া দাঁড়াবে, আমার সামনে আসিয়াও দাঁড়াইবে, কিন্তু যদি বেনামাজি হইয়া গুনাহ নিয়া মৌতের বিছানায় আসার খাইয়া পড়িয়া যায়, কিতাবের মধ্যে লেখেন হাসতে দরিয়া গারবানু সন্তান গারদান জানমান সর্বতে দিয়ে ধার বাঙ্গা গঙ্গাবে মাহবুব নাফরমান মেয়ে লোক পুরুষ লোকের সামনে যখন আজরাইল আসে তার বিকট চেহারাটা দেখাবে, নাফরমান বেনামাজি তার চেহারা দেখিয়া এত পানির পিপাসা হবে রে ভাই, তার কলিজাটা এত পরিমাণে শুকাইয়া যাবে। কিতাবে লেখে 7টা সমুদ্রের পানি যদি অবস্থায় তাকে পান করানো হয় তবু তার পানির পিপাসা মিলবে না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখন মুনাজাত হয়ে যাবে, সবাই যার যার ঘরে চলিয়া যাবে, কিন্তু তোমার আমার জীবনে যে কত গুনাহ, এই গুনাহ মাফ করাইতে পারছি না কিনা সেই চিন্তা ভাবনা করে তারপর মাওলার কবরে যাইয়া
কেননা যে কবর তুমি আর আমি দেখি, কবর কিন্তু কোনো সাধারণ কবর না। আল্লাহ নবী বলেন, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর সম্পর্কে নবীজি বলেন, যে কবর তোমরা দেখতেছো কবর কোনো সাধারণ কবর না। একজন মুমিন মুমিনাত আমল করিয়া যখন নেক আমল নিয়ে কবরে যায়, কবরটা একটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। আর যখন কোনো মানুষ গুনাহ নিয়ে কবরে যায়, এই কবরটা কোনো সাধারণ কবর থাকবে না রে ভাই, কবরটা জাহান্নামের আগুনে কুয়া হয়ে যায়। 99টা সাপ এসে কবরের মধ্যে ভরিয়া যায়। আর এখানে জানি না কার মা নাই, কার বাবা নাই। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবা, সবাই মাথাটাকে একটু নত করিয়া দেন আর চোখের পানি ফেলা কান্দ। আজকে দুনিয়ার জমিনে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তের মধ্যে মানুষের খবর নেওয়া যায়। তোমার আমার মা জরুর দুঃখী মা বাবা, ওই অন্ধকার কবরে কি অবস্থা আছে কেউ তো জানি না। যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে তাদেরকে বলবো, রে ভাই ও বাবারা, একটু মার জন্য চোখের পানিটা ফেলাবো, কান্দ। তুমি আর আমি চোখের পানি ফেলা যদি একটু কাঁদতে পারি, মাওলা যদি তাকায় দেখে আমার বান্দা তার মায়ের জন্য কান্দে। যে বান্দা মার জন্য হাওয়া করে চোখের পানি ফেলে কান্দে, আর বলে মেরে হাওয়া রব্বায়ানি সগীরা। বান্দা যখন চোখের পানি ফেলে কানবার মালিকের কাছে বলবা, মাবুদ গো আমার বাবা ছোটবেলা যেইভাবে আমাকে ভালোবাসা আদর যত্ন করেছে, লালন পালন করেছে, তুমিও আমার মা বাবাকে ওইভাবে কবরের মধ্যে আদর যত্ন করিয়া লালন পালন করিয়া। আমার ভাইরা, নিজের মার জন্য আমি নিজে যদি না কাঁদি, আমার মার জন্য যদি আমার চোখে পানি না আসলে ভাই, হুজুর দিয়ে দোয়া করে এলে কি হবে? তুমি তো তোমার মার জন্য কান্দো না। তুমি আর আমি যখন ছোট ছিলাম, একটু অসুস্থ হইলে মা বাবা কত পেরেশান হয়ে যাইত। তুমি আর আমি ঘুমাইতাম, কিন্তু মা ঘুমায় না। তুমি আর আমি ঘুমাইতাম, বাবা ঘুমায় না। তোমার আমার গায়ে জ্বর হইলে মা বাবা কত পেরেশান হইয়া যায়। কখনো ডাক্তারের কাছে যায়, কখনো হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার বাচ্চা কেন কান্দে, ঝাড়িয়া দেয়। অস্থির হয়ে ডাক্তারের কাছে যায়, হাসপাতালে গিয়ে বলে, ডাক্তার আমার সন্তান বড় অসুস্থ, তাড়াতাড়ি সুস্থ করার ব্যবস্থা করিয়া দেয়। আগে তো বুঝতাম না মা বাবা কি জিনিস, যখন সন্তানের বাবা হইলাম তখন বুঝলাম। একদিন যখন আমার বাচ্চাটা জ্বরের কারণে অজ্ঞান হয়ে গেছে, আমার মাথা ঠিক নাই, মাথায় টুপি নাই, মোবাইল নাই, মানি ব্যাগ নাই, টাকা নাই, সন্তানকে বুকে নিয়ে হাসপাতালের দিকে দৌড় দিচ্ছে। আমার কাছে মনে হয় যেন জমিন লম্বা হয়ে গেছে। আমি দৌড়াই, তারপরে কেন যেন রাস্তা ফুরানে ডাক্তারের কাছে যাইতে পারি না, পাগলের মতো হয়ে গেছি। চোখের পানি ধরে রাখতে পারি না, সন্তান বুঝিয়ে দূরিয়ে না। কলিজায় মানে না, পাগল হয়ে গেছি। টুপি ছাড়া, জুব্বা ছাড়া, টাকা পয়সা ছাড়া হাসপাতালের দিকে দৌড় দিচ্ছি রে ভাই। সন্তানকে যে মা বাবা কত ভালোবাসে ওই দিন বুঝেছি। এখন আমি যেমন আমার সন্তানকে ভালোবাসি, আমার মা বাবা তো আমাকে ওই রকম ভালোবেসেছে। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, মা বাবার জন্য কি একটু চোখের পানি ফালাইতে পারো না? একটু কি মায়া লাগে না রে ভাই? আমার বাবাকে জাহান্নামের রাস্তা থেকে ফেরানোর জন্য, ভাইকে রাস্তা থেকে ফেরানোর জন্য কত কেঁদেছি।
এই চোখের পানির বরকতে যদি আমার মাওলা আমার বাবাকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইতে পারে, কালেমার মতো নিয়ামত দান করতে পারে। তুমিও যদি এই মাঠের মধ্যে কান্নার মতো কাঁদতে পারো আর বলার মতো বলতে পারো মালিক, দিলটাকে ভাঙ্গিয়া চোখের পানিটা ভালো বলতে পারো মালিক, আমার বাবা নাই, আমার মা বাবাকে তুমি মাফ করিয়া দাও। একটু কান্দ, মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ফালাইয়া কান্দ, কেননা চোখের পানির এত দাম, এত দাম। যারা চোখের পানি ফালাইতে পারছো বা পারবা, মনে করো তোমার কপালটা বড় ভালো। আজ কি করছি কি করবো জানি না, নবীর হাদিস শোনাইয়া যায়, নবীজি বলেন মাম্বা কামিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আলাইনা আলান্নার। নবীজি বলেন, হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানিকে ফালাইতে পারো, মাওলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবে। আমার আল্লাহ বলেন, হে নবী আপনি জানাইয়া দেন, আজকে দুনিয়াতে বসিয়া কোরআন হাদিসের বয়ান শুনিয়া, কোরআনের কথা শোনার পরে যাদের চোখে পানি আসবে না, আপনি তাদেরকে জানাইয়া দেন। যাদের দিলটা বেশি শক্ত, চোখে পানি আসতে চায় না, আল্লাহ বলে নবী আপনি তাদেরকে জানাইয়া দেন, তাদের ওই পাথরিয়া কলবকে নরম করার জন্য আমি আল্লাহ দুনিয়ার আগুনের চেয়ে কোটি কোটি গুণ তাজা আগুন, ওই জাহান্নামের আগুনকে তৈরি করিয়া রাখছি। আমি বান্দার দিল কত শক্ত না দেখিয়া, তারে পাথরিয়া দিলকে নরম না করিয়া, তাকে আমি মাওলা জান্নাতে দিব না। এই কথা শোনার পরে যদি চোখে পানি না আসে, দিলটা নরম না হয় রে ভাই, জানিয়া রাখো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই, কি নিয়ে মাওলার কবরে যাইবা। চোখের পানিটা ভালো, আর কিছু চাই না, মাঠে থেকে একটু চোখের পানি ফালাইয়া যাও, যদি ফালাইতে বলার কোনো যদি কাজে না আসে, তোমার এই চোখের পানিটা বেঁচে যাবে না। কেননা যখন মানুষগুলো হাসরের ময়দানে উঠবে, আমার আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, মানুষ মৃত্যুর পরে দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল হবে জান্নাতে, আরেক দল হবে জাহান্নামে। হাসরের ময়দানে যখন নাফরমান গুনাহগার বেনামাজিরা উঠে দাঁড়াইবে, দূর থেকে তাদেরকে জাহান্নাম দেখিয়া মালিকের কাছে ফরিয়াদ করে বলবে, মালিক ওই যে বেনামাজিদেরকে দেখা যায়, নাফরমানদেরকে দেখা যায় রে মালিক, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কি খোরাক দিবা না? জাহান্নাম ফরিয়াদ করে বলবে, মাবুদ গো ওই যে বেনামাজিদেরকে দেখা যায়, তুমি একটু শুধু হুকুম দাও, অনুমতি দাও, আমি ওদের সবগুলোকে ঘাস করিয়া ফেলি। এই কথা বলিয়া গরিম গরিম আওয়াজ দিয়া জাহান্নাম যখন লাফায় লাফায় হাসরের ময়দানের দিকে আসতে থাকবে রে ভাই, এখন যাদের চোখে পানি নাই তাদেরকে আয়াত শোনাইয়া যায়, যারা এখনো কাঁদতে পারে না, যাদের মনটা এখনো কাঁদতে মনে চায় না, যাদের পানি এখনো আসতে চায় না, তাদেরকে শোনাইয়া যায়। ওই সময় দূর থেকে জাহান্নামকে দেখিয়া নাফরমান গুলো কাঁদবে, আর আফসোস করতে করতে নিজের আঙ্গুলকে কামড়ানো শুরু করবে, আর আফসোস করে বলবে, মাবুদ গো দুনিয়া থেকে যদি একটু কাঁদতাম, একটু তোমার কাছে ক্ষমা চাইতাম, আজকে হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি দেখা লাগতো না। ওই সময় মানুষগুলো হাওমাও করে কাঁদবে, হাওমাও করে কাঁদবে, কাঁদতে কাঁদতে কারো চোখের পানি পর্যন্ত শেষ হয়ে যাবে, চোখের পানি কারো কারো ঝরতে ঝরতে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত ডুবিয়ে যাবে, কান্না বন্ধ হয়ে যাবে। মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেলে চোখ দিয়ে রক্ত বের হইতে থাকবে,
চোখের পানি আর রক্ত বইতে বইতে এমন একটা সমুদ্র তৈরি হবে যে সমুদ্র দিয়ে 40টা স্টিমার পাশাপাশি চলতে পারবে, একটার সঙ্গে আরেকটা বাঁচবে না। আমার ভাইরা মানুষগুলো কাঁদবে, বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন মানুষ কাঁদবে আর বলবে মাবুদ গো, যদি মানুষ না হয়ে একটা বকরি ভেড়া হইতাম, গরু হইতাম, কতই না ভালো ছিল, আজকে মাটির সঙ্গে মিশা যাইতে পারতাম। পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, ভয়াবহ হবে, সমস্ত নবীরা পর্যন্ত সিজদা করিয়া উম্মতের কথা বলে ইয়া নাফসি শুরু করিয়া দেবে। কিন্তু তোমার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখার পর সিজদায় পড়ে কাঁদবে আর বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার ভাইরা, আমি জানি না কে চোখের পানি ফলাইছে আর কে ফলাও নাই, কিন্তু শুনিয়া যাও নবীজি যখন কাঁদবে বলবে মাবুদ গো, আজকে জাহান্নাম যেভাবে লাফায় লাফায় আসতেছে, আমার উম্মতের কি হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পেয়ালার মধ্যে পানি দিয়ে নবীজিকে বলবে নবী গো, এই পানিটাকে জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। তখন নবীজি পানিটা নিয়ে যখন জাহান্নামের গায়ে ছিটা দিবে, অমনি জাহান্নাম ঠান্ডা হয়ে ক্যাটক্যাট করে পিছনের দিকে দৌড় দিবে। তখন নবীজি জিজ্ঞাসা করবে মাবুদ গো, এটা কোন কুদরতি পানি, কোন বেহেশতের পানি? বিরাট বিরাট ফেরেশতারা যে জাহান্নামকে টানিয়ে রাখতে পারলো না, আর সামান্য একটু পানি ছিটা দেওয়ার পরে জাহান্নামটা কেমনে ঠান্ডা হইল, এটা কোন কুদরতি পানি, কোন বেহেশতের পানি? তখন আল্লাহ পাক বলবে নবীকে, এটা কোনো কুদরতি পানিও না, কোনো বেহেশতের পানিও না। আমার বান্দারা যখন গুনার কথা স্মরণ করিয়া জাহান্নামের ভয় আমার কাছে কেঁদে এসে আর বলেছে রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বান্দা যখন চোখের পানি ফলায় ফলায় কেঁদেছে আর বলেছে মাবুদ গো, বুঝি নাই, নফসের উপর জুলুম করে ফেলাইছি, আমাকে মাফ করিয়া দাও। মাহফিলে গিয়া যখন বান্দা কেঁদেছে, চোখের পানি ফলাইছে, আমি বান্দার চোখের পানিটাকে বড় যত্ন করে রাখিয়া দিছি। ও নবীকে এই চোখের পানি যেভাবে জাহান্নামকে ঠান্ডা করতে পারে, এর বিকল্প কোনো পানি আমি মাওলা বানাই নাই। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আলোচনা লম্বা করবো না, যতটুকু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বলে আমি বিশেষ করে চোখের পানি ফালাইয়া আজকে মালিকের কাছে খাস করে তওবা করব। এটাই হচ্ছে সবচেয়ে বড় আজকের মাহফিলের সফলতা, যদি তওবা করার মতো করতে পারি। আল্লাহ বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে হে বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, যত বেশি গুনাহ করো না কেন, যত বড় গুনাহ করো না কেন, যখন আমি আল্লাহর কাছে তুমি 50 বছর 60 বছর গুনাহ করার পরে নিজে তো অনুতপ্ত হইবা যে আল্লাহ, আমি তো বুঝি নাই, জীবনে এত এত অপরাধ করছি, ভুল করছি, গুনাহ করছি। বাবারা বলেন, নিঃশ্বাসের কি কোনো বিশ্বাস আছে? যে কোনো সময় আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, এখন মোনাজাত হবে। মৃত্যু এমন এক জিনিস, দেখেন আমি নরসিংদী সাহেব প্রতাপ মাহফিলে যাচ্ছি গাড়িটা নিয়ে, হঠাৎ করে পিছন থেকে খেয়াল করলাম একটা টমটম গাড়ি, কে যেন টর্চ লাইট দিয়ে আমাকে বারবার সিগন্যাল দিতেছে সাইড হওয়ার জন্য, খুব তাড়াহুড়া করতেছে, অনেক দ্রুত গতিতে চালাইতেছে। তাই আমি ভাবলাম তার কোনো তাড়া আছে, আবার নিরিবিলি জায়গা, তো ড্রাইভারকে বললাম যে কোনো একটা স্টানে গিয়ে সাইড দিও, কারণ নিরিবিলি জায়গার মধ্যে আবার অনেক সময় ঝামেলা হয়। এবছর আমার উপরে 2 বার আক্রমণ হয়েছে, 2 বার আক্রমণ করছে, কারা করছে জানি না, হয়তো আমার আগের জাতি ভাইরাও করতে পারে। তো যাই হোক, তো ভাবলাম আবার কেউ আক্রমণ করার পরিকল্পনা করে কিনা, বললাম যে কোনো একটা বাজারে গিয়ে সাইড করে ওকে সাইড দিয়ে দিও, কে বা কারা জানি না। তো যখন সাইড করলাম দেখলাম 4টা যুবক ছেলে, একটা ছেলে টর্চ লাইট দিয়ে বারবার সিগন্যাল দিতেছে, যখন সাইড হয়ে গেছে তারা হাউমা করে চিল্লায় গেছে, খুব তাড়াহুড়া দেখায় সামনে গেছে। আমি নরসিংদীর কাছাকাছি যখন গেছি, গিয়ে দেখি একটা অ্যাক্সিডেন্ট। ড্রাইভারকে বললাম গাড়ি থামো, গাড়ি থামাইয়া আমি যখন গেলাম, গিয়ে দেখি যেই ছেলেটা টর্চ লাইট দিয়ে তাড়াহুড়া করছে, তাড়াহুড়া দেখাইছে বাড়িতে যাওয়ার জন্য, ওই ছেলেটার উপর টমটম, রাস্তা ফাঁকা, ব্রেক করছে, কন্ট্রোল করতে পারে না, টমটম গাড়ি উল্টাইয়া ছেলেটার গায়ে পড়ার পর মাথা থেকে সমস্ত রক্ত বের হইয়া জায়গায় স্পট ডেড। সে চাইছিল খুব তাড়াতাড়ি বাড়িতে যাবে, কিন্তু সে জানে না আজরাইল যে তার বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। বাড়ির কাছাকাছি গেছে,
কিন্তু ঘরে ঢুকতে পারেনি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানলাম তার বাড়িটা ছিল কাছে, তাড়াহুড়া করছে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু তার আগে আজরাইল তাকে নিয়ে গেছে। একবারে অল্প বয়সের যুবক, 15-16 বছর বয়স হবে, একদম অল্প। 4 জনের মধ্যে একজন মারা গেছে, বাকিরা অ্যাক্সিডেন্ট করছে কিন্তু সুস্থ আছে। তো এই জন্য বলতেছি, আমার কখন মৃত্যু হবে আমিও জানি না। এই 3 তারিখে আপনাদের বাগেরহাটে আসার পথে গাড়ি একদম আমার উপরে উঠেই দিছিল, একটু অল্পের জন্য মনে হয় আল্লাহ কুদরতে হাতে হেফাজত করছে। কখন কোন অ্যাক্সিডেন্ট আমরা বিদায় হয়ে যাই কারো কিন্তু কোনো জানা নাই, জানা আছে নাকি? এই জন্য আজকে সবাই প্রাণ ভরে খাস করে তওবা করবেন। এই ওয়াজের মূল সারাংশ হচ্ছে, মূল কথা হচ্ছে আজকে আমরা আল্লাহর কাছে তওবা করবো। এটাই শেষ ওয়াজ, এটাই আজকের ওয়াজ। আমরা কি করব? আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। কেননা আল্লাহ বলেন, অনেকে হয়তো ভাবে যে আমি তওবা করবো, আগেও তো বহু করছি, আবার গুনাহ করছি, আবার যদি তওবা করি আল্লাহ মাফ করবে কিনা। অনেকের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এমন খেয়াল থাকে অনেক সময়, কারণ তারা তো কোনো আপনাদের জানে না। না ভাই, আল্লাহ বলেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা তুমি যত বেশি গুনাহ করো না কেন, তওবা কইরা যত তওবা ভঙ্গ করো না কেন, তুমি যদি আবারও তওবা করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, বলছেন কি আল্লাহ। এই জন্য আল্লাহর রহমত থেকে নৈরাশ হবো না, আল্লাহর জন্য, নিজের গুনাহের জন্য তওবা করবো। নবীজি বলেন আর তাই উমিনা জাম্বি কামাল্লা জাম্বালা, নবীজি বলেন হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা যখন খাস করে তওবা করবা আল্লাহ তোমাকে এমন ভাবে মাফ করে দিবে, একটা নবজাত শিশু ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসলে যেই রকম নিষ্পাপ, তওবাকারী বান্দাবান্দিকে আল্লাহ সেই রকম নিষ্পাপ বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য খাস তওবা করবো সবাই নিজের জন্য, নিজের জন্য নিজের আল্লাহর কাছে মুনাজাত দিয়ে কানবেন, তওবা করবেন, দোয়া করবেন আল্লাহ যেন মাফ করে দেয়। করবো তো ইনশাল্লাহ। আরেকটা কথা ভাইরা, পড়ালেখা অনেক করছে কিন্তু পরীক্ষা দেই নাই, রেজাল্ট ভালো হইলো না খারাপ হইলো বোঝার কোনো সিস্টেম নেই, কি বলুন ঠিক কিনা? পড়ালেখা ভালো মন্দ বোঝার জন্য পরীক্ষা হয়। তো এতক্ষণ আলোচনা যাই করছি, এখন আমি একটা নিয়ত করাইতে চাই। নবীজি বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার আমলের প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর। দেখবেন আপনি একটা হাদিসে আসছে, কেউ যদি ভালো কাজ করে একটা নিয়ত করে, শুধু কাজটা এখনো করে নাই কিন্তু কি করছে, নিয়ত করছে, তো নিয়ত করার সাথে সাথে তার আমল নামায় ওই নেকি লেখা শুরু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এবং আপনি একটা ভালো কাজে নিয়ত করছেন কিন্তু ধরেন এখন আমরা তওবা করব বা আমরা নামাজে নিয়ত করব, নিয়ত করার পর যদি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাই অলরেডি কাজ করার আগে, অন্তত নিয়তের উসিলায় আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এখানে অনেক মানুষ আছেন ভাইরা, আমার যুবক বাবারা, দেখেন আজকে আমি একটা মানুষ, আমিও তো আপনাদের মতোই মানুষ। আমি যদি নামাজের জন্য, ইসলামের জন্য মা ছাড়তে পারি, বাপ ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সব কিছু ছাড়লে নামাজে আসতে পারি, ইসলামে আসতে পারি, আপনি মুসলমান, আল্লাহ আপনাকে মুসলমান ইমানের মতো নেয়ামত দান করছে, এর চেয়ে বড় নেয়ামত আর কিছু হইতে পারে না। পারে না? কে আল্লাহ সেজদা করে কাঁদে আর বলে মাহমুদ গো আদমি या दादाई বা जब मुसलमान कर दई हाय खुदा एहसा कर दा বা एहसा कर दई, হে মাহমুদ গো তোমার যে কত দয়া কত মায়া, কোনোদিন তোমার কাছে দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে প্রথমে মানুষ বানাইছো, তারপর আবার মুসলমান বানাইছো। আল্লাহ বলতেছে মাহমুদ গো আমি যে এক সেজদায় কিয়ামত পর্যন্ত পইরা থাকি, তাও নিয়ামতের শুকর আদায় করতে পারবো না। এখন বুঝেন আপনাদেরকে বিনা দরখাস্তে মুসলমান বানাইছে কে? আল্লাহ। আপনি নামাজে গেলে ঘর ছাড়তে হবে না, বাড়ি ছাড়তে হবে না, কিচ্ছু ছাড়তে হবে না। এরপরে যদি নামাজ পড়তে না পারি, মুসলমান হয়েও যদি কবরে আযাব ভোগ করতে হয়, জাহান্নামে গিয়া আযাব ভোগ করতে হয়, তাহলে মুসলমান হয়ে দুনিয়াতে এসে পাইলাম কি? বলেন। এজন্য নিয়ত করেন, নিয়ত করেন, ইনশাআল্লাহ আপনি নিয়ত করলে আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে। করতে না পারলেও আল্লাহ নিয়তের বরকতে ক্ষমা করতে পারে কি পারে না? এজন্য আগেও নামাজ পড়েন নাই, আগামীতে ইনশাআল্লাহ পড়বেন। খাস নিয়ত যাদের আছে তারা নিয়ত করে, খাস নিয়ত আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না, এরকম নিয়ত যারা যারা করতে পারেন তারা হাত দুইটা আল্লাহকে দেখায় দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, সবাই বলে আমিন, আর জোরে বলে আমিন। হাত নামাই। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। এলোমেলো কিছু যাই কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বললাম। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যতটুকু চেষ্টা করেছি, সময় রাত্র বেশি হয়ে গেছে, নাহলে আরো কিছু বলতাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার তৌফিক দান করেছেন। যদি আগামীতে আবার কোথাও আসি, তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি বসবো, তারপর লম্বা আলোচনা করব। এখন আর কেউ অনুরোধ করবেন না, আর বলা সম্ভব না, অনেক কথা হয়েছে, যতটুকু বলেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বলে আমি। বিশেষ করে মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা, এই দুনিয়াতে আমরা আজকে আসছেন যে ঘর দিয়ে লাল শাড়ি পরে, একদিন সাদা শাড়ি পরে আপনাকে ঘর থেকে বের করবে। আজকে একটা মানুষ শরীয়তের পরিভাষা, একটা মহিলা যখন বেপর্দা হয়ে বের হয়,
তখন তাকে শরীয়তের ভাষায় দাইয়ুস বলা, তাকে দাইয়ুস বলা হয়। আর দাইয়ুস জান্নাতে যেতে পারবে না। আপনি যখন বেপরদা হয়ে ঘর থেকে বের হবেন, আপনাকে যতগুলো মানুষ দেখবে, যতগুলো যুবক দেখবে, ততগুলো যুবকের একটা একটা করে কবিরা গুনাহ হবে। আর এই মানুষগুলোকে কবিরা গুনাহ করানোর জন্য যেহেতু আপনি দায়ী, হাদিসের মধ্যে আসছে কেউ যদি একজন মানুষকে নেকের কাজ করার সহযোগিতা করে, তাহলে সেই ব্যক্তি নেকের কাজ করার সমান সওয়াব পায়। তাই আপনি যদি আরেকজন মানুষকে গুনার কাজের দিকে উৎসাহিত করেন, সহযোগিতা করেন, তাহলে আপনিও সেই গুনাহটা করার সমান আপনার হয়ে যাবে, আপনারও গুনাহ হবে। অতএব মা বোনদেরকে অনুরোধ করে বলবো, নামাজ জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ, হাদিসের মধ্যে আছে নামাজ জান্নাতের চাবি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আমার মা নাই, আপনাদেরকে আমার মা মনে করে দোয়া করব। আপনারা আল্লাহর হস্তে, আপনাদেরকে যেহেতু আপনারা আমাকে দেখেন না, আমিও দেখি না, কিন্তু আল্লাহ আপনাদেরকে দেখতেছে। আপনারা মনে মনে নিয়ত করেন জীবনের নামাজ ছাড়বেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার সহিত চলবেন। আপনি যদি দুনিয়ার গুনাহ থেকে নিজের সম্মান ইজ্জতকে ঢেকে রাখেন, নিজের দেহকে ঢেকে রাখেন, ইনশাআল্লাহ আপনি যদি নিয়ত করতে পারেন যার কোনোদিন বোরকা ছাড়া বের হবে না, ইনশাআল্লাহ আমি দোয়া করতেছি আল্লাহ আপনাকে ওই জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। আমরা সবাই দোয়া করব, এবং ইনশাআল্লাহ আপনি যদি নিয়ত করতে পারেন, নিয়তের বরকতে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবে। এই জন্য সবাই মা বোনেরা মনে মনে নিয়ত করবেন, জীবন আর কোনোদিন বোরকা ছাড়া বের হবেন না। কারোর সাথে যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সাথে দেখা দিবেন না, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মনে মনে সবাই নিয়ত করেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আমার মা মনে করে, বোন মনে করে দোয়া করছি, দোয়া করব। সবাই সবার জন্য দোয়া করব। কালেকশন আছে, কালেকশন আছে, করতে হবে। এখন আর কোনো কথা আছে না? দোয়া হবে। ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে যাদের মা বাবা অন্ধকার কবর আছে, মা বাবার কথা স্মরণ করে আপনারা তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর যদি সম্ভব হয় আপনারা মুসাফা আমার সাথে করতে পারবেন। যদি কারো মনে চায়, মুসাফার সাথে আমার মাদ্রাসা আছে, কারো সহযোগিতা করতে মনে চায় সেখানে আপনারা যে নিয়তে পারেন, যা খুশি পারেন সেটা দিতে পারবেন। আপনাদের ব্যক্তিগত বিষয়, আল্লাহ কবুল করবে। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও মাবুদ গো, তুমি তাকায় দেখো মালিক, গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার বান্দারা, কারো মা নাই, কারো বাবা নাই, মার কথা স্মরণ করিয়া কেউ কান্দে, কেউ বাবার কথা স্মরণ করিয়া কান্দে রে মালিক। আল্লাহ জানি না কে যেন আমার চোখের কথা বড় করে চোখের বাড়িটা সারিয়া দিছে মালিক। এই গভীর রজনীতে আমি মুসাফির মানুষ। আল্লাহ গো, তুমি আমার ওই মুরব্বী বাবাকে, আমার ওই ভাইকে চোখের বাড়িটা তুমি কবুল করে নাও আল্লাহ। এই চোখের পানিটাকে বৃথা যেতে দিও না মালিক। মায়ের কথা বলে বান্দারা কেন কান্দে তুমি জানো আল্লাহ। চোখের পানি কবুল করে না, যার মা যার বাবা অন্ধকার কবরে শুয়ে ইনশাআল্লাহ আজকের মোনাজাতে ছিল, চোখের বাইরে ছিল, বাবার খুনাকে ভাব করিয়া সন্তানের চোখের বাইরে ছিল, মা বাবার কবরে আজাব আগুন থাকলে আগুনকে নিভাইয়া দাও। ও মাবুদ গো, তুমি ছাড়া তো আমাদের ফরিয়াদ শোনার কোনো মাবুদ নাই। জানি না কে এতিম, জানি না আমার মতো কারো মা নাই। ও মাবুদ গো, আমার মা নাই, কিন্তু
মার জন্য নাজাতে দোয়া করতে পারি না। আল্লাহ আমার যে সমস্ত যুবক ভাইরা মুরব্বী বাবার হাত উঠে মার জন্য কাঁদতেছে তাদের চোখের পানিটা কবুল করে নাও। চোখের পানির বরকতে মা বাবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এর চেয়ে বেশি চাওয়া পাওয়া আমাদের আর কিছু নাই। আমাদের মা বাবা আমাদের জন্য সারা জীবন কাঁদছে, সারা জীবন কষ্ট করেছে। মা জীবনে ভালো জিনিস খায় না, সন্তানকে খাওয়াইয়া লালন পালন করে। যে বাবা জীবনে ভালো কাপড় পরে নাই, না পরে সন্তানকে পড়ায়, সন্তানের সুখের জন্য বাবা মা কত কষ্ট করে। আল্লাহ জানি না ওই কার ওই বাবা কার কবর, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। খাস করে আমাদের দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন সহজাত কবরবাসী আশেপাশে কবর আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ খাস করে মাঠে আমার যে সমস্ত মুরব্বী বাবারা এসেছে, আমার বাবার বয়সের মানুষ, আল্লাহ আমি তাদের ছেলের বয়স, তারপর কতক্ষণ সময় দিয়ে তোমার কোরআনের কথা শুনছে। আল্লাহ তাদেরকে আমার বাবা মনে করে তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার বাবাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের বাবাদেরকে তুমি মাফ করিয়া দাও। যে কটা দাঁড়িয়ে পাকা মুরব্বীরা আমার সঙ্গে হাত উঠেছে, আল্লাহ তাদের নামগুলোকে জান্নাতীদের খাতায় লিখে দাও। আল্লাহ জানি না এই মুরব্বী বাবাদের সাথে আর কোনোদিন দেখা হবে কি হবে না। অনেক জায়গায় এক বছর মাহফিল করে আসলো, পরের বছর গেলে শোনা যায় অনেক বাবারা দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ জানি না এই বাবাদের সঙ্গে আর কোনদিন দেখা হবে কি হবে না। তাদের ছেলে হয়ে তোমার কাছে দরখাস্ত করি, তাদেরকে ক্ষমা করে দাও, জীবনে গুনাহকে মাফ করে দাও। অনেক মুরব্বী বাবা অসুস্থ শরীর নিয়ে দীর্ঘ সময় বসেছিল, আল্লাহ আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। হায় আল্লাহ আমার যুবক ভাইরা যারা এসেছে, মালিক আমার একটা ভাইকে হারাইছি, আমার এই হারানো ভাই মনে করে তাদেরকে আমার নিজের ভাই মনে করে দোয়া করতেছি। আল্লাহ আমার যুবক ভাইরা আজকে তোমার সামনে হাত উঠাইয়া দেখাইছে, তারা নামাজ পড়ে না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আল্লাহ যুবক ভাইরা জানি না তোমার কাছে কে কি চাই, তুমি দিয়া দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়ে দাও, যারা বিদেশ যেতে চায় বিদেশ যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি সুস্থ শরীরে রাখি। আল্লাহ প্রবাসী ভাই যারা আছে তাদেরকে তুমি তাদেরকে দিনের উপরে অটল অচল থাকার তৌফিক দিয়ে দিও, তাদের পরিবারের মানুষদেরকে হেফাজতে রাখিও। আল্লাহ খাস করে মাবুদ গো আমার যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে বসে আমার সঙ্গে মুনাজাতে শরীক হয়েছে, আল্লাহ তাদেরকে হযরত আসিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিও। তাদের মতো দুনিয়াতে দ্বীনের ইসলামের খেদমত করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ তাদের আমার মা বোনদেরকে দ্বীনদার মুত্তাকি পরহেজগার জাকিরিন শাকিরিন পর্দানিশীন বানাইয়া দাও। আল্লাহ খাস করে মাবুদ গো যাদের টাকা পয়সা বুদ্ধি পরামর্শে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তাদের দানগুলোকে নাজাতের জরিয়া বানাইয়া দাও। পিতামাতার কবরে এই দানের সওয়াবকে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমরা যারা মাহফিলে আজকে আসলাম বসলাম, আল্লাহ আমাদের একে অপরের ভুল বুঝাবুঝি থেকে হেফাজত করিও। আল্লাহ আমাদের মিল মোহাম্মত বাড়াইয়া দাও। আল্লাহ মিল মোহাম্মত বাড়াইয়া দাও। যারা আমরা একত্রিত আজকের মাহফিলে বসেছি, আল্লাহ আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতে বসার তৌফিক দিয়ে দিও। বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আসছে বসছে তাদেরকে আশারা মুবাশশারা জান্নাতে প্রাপ্ত সাহাবীদের সঙ্গে কবুল করে নিও। যে সমস্ত যুবক ভাইরা মাহফিলের আয়োজন করলো, আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য ইসলামের জন্য হযরত ওমর আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। আজকের মাহফিলকে কবুল করে নাও। এলাকার মধ্যে যত কবর আছে কবর আযাবকে বন্ধ করে দাও, কবরবাসীদেরকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হুজুরের সাথে যারা মুসাফা করবেন তারা একদিক থেকে আসেন, আর হুজুর দুটো মাদ্রাসা আছে যারা